আসসালামু আলাইকুম। এই ক্লাসটা ৩টা বইয়ের জন্য। বইয়ের নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অধ্যায়ের নাম থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, থার্ড ইয়ারের। অ্যাকাউন্টিং থিওরি, অধ্যায়ের নাম ক্যাপিটাল স্ট্রাকচার, এটা ফোর্থ ইয়ারের। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অধ্যায়ের নাম থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, এটাও ফোর্থ ইয়ারের। যেহেতু একই অঙ্ক একই নিয়মে সমাধান করতে হবে, তাই আলাদা করে ক্লাস না নিয়ে একসাথেই নিচ্ছে। আর এই অধ্যায় থেকে 100% পরীক্ষায় ম্যাথ থাকে। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়, নিয়মকানুন আলোচনা করে বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান করা হবে। তো এই জন্য তোমরা একেবারে ফুল স্ক্রিন করে সম্পূর্ণ ক্লাসটা দেখো। আর বেসিক বিষয় বোঝানোর জন্য একটু সময় লাগতে পারে, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। অধ্যায়ের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার কিংবা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। মূল কথা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধনের গঠন। যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয়, নগদ টাকা পয়সা, আসবাবপত্র, যন্ত্রপাতি, যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হয় তাকে মূলধন বলে। এখানে যে মূলধনের গঠন বলা হয়েছে, এটা আসলে কিসের মূলধন? এটা হচ্ছে কোম্পানির মূলধন। কোম্পানি যখন একটা ব্যবসা পরিচালনা করবে তখন মূলধনের প্রয়োজন। কোম্পানি এই মূলধনের টাকা সংগ্রহ করে শেয়ার ইস্যু করে, কিংবা ডেপ্ট অথবা ডিবেঞ্চার, অথবা এটার আরেকটা নাম আছে বন্ড, বাংলা অর্থ হচ্ছে ঋণপত্র। ঋণপত্র ইস্যু করে কোম্পানি মূলধনের টাকা সংগ্রহ করে। এখন একটু ব্যাখ্যা করে বোঝানো প্রয়োজন। শেয়ার ইস্যু মানে ধরে নিতে পারো শেয়ার বিক্রি করা বা শেয়ার সরবরাহ করা। কোম্পানি 1,000 টাকা দামের 100টা শেয়ার যদি ইস্যু করে, তখন 1 লক্ষ টাকা কোম্পানি পাবে। তো ধরে নিলাম একটা শেয়ারের মূল্য 1,000 টাকা। 100টা শেয়ার যদি বিক্রি করে বা ইস্যু করে, সহজে বোঝানোর জন্য আমি বলছি বিক্রয় করে, এটাও ধরে নাও। 1,000 টাকা দামের 100টা শেয়ার বিক্রি করলে কোম্পানি 1 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবে। যাদের কাছে কোম্পানি শেয়ার বিক্রি করে কিংবা যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন কোম্পানির 5টা শেয়ার যদি আমি নিজে ক্রয় করে নেই, তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হচ্ছে আমি শেয়ার ক্রয় করব কেন? তো এইটা বোঝানোর জন্য, এই যে কোম্পানি আমার টাকা নিয়ে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করবে, তো কোম্পানি নিশ্চয়ই একটা লাভ হবে, লাভের একটা অংশ আমাকে দিবে। কোম্পানির শেয়ার প্রতি যে টাকা লাভ করে এটাকে বলা হয় আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। উদাহরণস্বরূপ ধরে নিলাম কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা করে আয় করে। 10 টাকার মধ্য থেকে আমাকে দিল 4 টাকা, নিজেদের কাছে রেখে দিল 6 টাকা। আমাকে যে 4 টাকা দিল এটা হচ্ছে ডিভিডেন্ড কিংবা লভ্যাংশ। নিজেদের কাছে যে 6 টাকার রেখে দিছে এটা হচ্ছে রিটেনশন। অর্থাৎ কোম্পানির মূলধনের মধ্যে শেয়ারের টাকা থাকতে পারে, শেয়ার ইস্যু করে কোম্পানি মূলধন গঠন করে। আরেকটা হচ্ছে ডেপ্ট, ডেপ্টের আরও নাম আছে বন্ড, ডিভেঞ্চার, ঋণপত্র, যে কোনো নামে ডেপ্ট এটা লেখা যায়। এখন ডেপ্টের বৈশিষ্ট্য হচ্ছে, ধরে নাও 1 লক্ষ টাকা ঋণপত্রের মাধ্যমে, ডেপ্ট মানেই ঋণপত্র, ঋণ করা, ঋণের মাধ্যমে নেওয়া হলো, বিনিময়ে নির্দিষ্ট সময় পর পর 10%, 5% করে ইন্টারেস্ট দেওয়া হলো। আর এটা কিন্তু দীর্ঘমেয়াদী, 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত হয়ে থাকে। মূল কথা হচ্ছে যে কোম্পানির মূলধনের মধ্যে শেয়ারের টাকা থাকে, ডেপ্ট কিংবা ঋণের টাকাও থাকে। এতটুকু তো তোমরা বুঝতে পারছো? ওকে। এখন শেয়ার দুই ধরনের, একটা হচ্ছে কমন স্টক বা সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে প্রিফার স্টক অথবা অগ্রাধিকার শেয়ার। তো কমন স্টকের বেলায় ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের যে মূল্য এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কস্ট অফ ইকুইটি, অর্থাৎ এই কমন শেয়ারের যে ব্যয়, তো ব্যয়ের হার এটাকে কেই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস এর সাথে কেই এর সম্পর্ক। এখন ঋণের বেলায় মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ঋণের যে বর্তমান মূল্য কিংবা বাজার মূল্য, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। কস্ট অফ ডেপ্ট, ঋণের ব্যয়, এটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা কোম্পানির মধ্যে আমি ধরে নিলাম কমন স্টক কিংবা সাধারণ শেয়ারও আছে, ডেপ্ট কিংবা ঋণও আছে,
এই সব মিলিয়ে কোম্পানির যা আছে এটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম, যেটা কি বি দ্বারা প্রকাশ করা হয়, সম্পূর্ণ কোম্পানির মূলধন যা আছে। আর এই যে কোস্ট অফ ইকুইটি কেই, কোস্ট অফ ডেপ্ট কেডি, এরকম যতটা হার দেওয়া থাকবে সবগুলোকে একসাথে কেও কিংবা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল নামে লেখা হয়। ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল এটাকে কেও দ্বারা। আরও বিস্তারিত আমরা অঙ্কের সমাধানে জানব। তো নিট ইনকাম এনআই অ্যাপ্রোচে সবচেয়ে বেশি থাকে। তো এছাড়া তো মার্কেট ভ্যালু অফ ইকুইটি, শেয়ারের বর্তমান মূল্য, বি দ্বারা মার্কেট ভ্যালু অফ বন্ড, তারপর শেয়ার এবং ঋণ মিলিয়ে বি ভ্যালু অফ ফার্ম, কেই হচ্ছে কোস্ট অফ ইকুইটি, কেডি হচ্ছে কোস্ট অফ ডেপ্ট, কেও হচ্ছে ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল, এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার, ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। কর পূর্ববর্তী, কর এবং আয়, কর এবং সুদ পূর্ববর্তী আয়। এখন অঙ্কের মধ্যে যদি ইবিআইটি ইন্টারেস্ট কি দেওয়া থাকে, এস অথবা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, সাধারণ শেয়ারের বর্তমান মূল্য বাইর করার সূত্র এটা। ঋণ বি দ্বারা কি বোঝায়, এই ভ্যালু অফ বন্ড অথবা ঋণ, সূত্র এটা। বি ভ্যালু অফ ফার্ম, সূত্র এস এবং বি, এস এবং এই বি শেয়ার এবং ঋণ দুইটা যোগ করে দিলেই হয়ে যায়। কেও ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল বাইর করার সূত্র এটা। এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার, ভ্যালু অফ শেয়ার, শেয়ারের মূল্য নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি বাজার মূল্য এটা বের হয়ে যায়। আচ্ছা, এখন আপাতত এটা তোমরা দেখে রাখো, এগুলোর তো ব্যাখ্যা আমি করব। এই অধ্যায় থেকে 100% তোমাদের পরীক্ষায় এই নিয়মের ম্যাথগুলো থাকবে। তো এটার নাম আমি দিয়েছি ক্যাপিটাল স্ট্রাকচারের 10 মার্কসের 100% ম্যাথ, যেটা পরীক্ষায় থাকবে। তো এই ধরনের ম্যাথ করার জন্য 3টা ওয়ার্কিং করতে হয়। নাম্বার অফ শেয়ার আগে বাইর করতে হয়, 2 নম্বরে ইন্টারেস্ট, 3 নম্বরে প্রিফারেন্স ডিভিডেন্ড। এক এক করে আমি প্রয়োগ করে তোমাদের সব কিছু দেখিয়ে দিব, চিন্তার কারণ নাই। এখন আর্নিং পার শেয়ার টেবিল, শেয়ার প্রতি কী পরিমাণ আয় হয়েছে এইটা বাহির করার জন্য প্রথমে বিক্রয় কিংবা সেলস থেকে ভেরিয়েবল কোস্ট বিয়োগ করে কন্ট্রিবিউশন বাহির করা হয়। এই কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কোস্ট বিয়োগ করে ইবিআইটি বাহির করা হয়। ইবিআইটির উপরে ইন্টারেস্টটা এখানে বিয়োগ করতে হয়, পাওয়া যাবে ইবিটি। ইবিআইটি থেকে আয় বা ইন্টারেস্ট যেহেতু বাদ দেওয়া হয়েছে তাহলে তো ইবিটি থাকবেই। ইবিটি থেকে ট্যাক্সের টাকা বিয়োগ করলে ইএটি পাওয়া যাবে। ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বিয়োগ করলে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের আয়টা থাকবে। এখন এই সাধারণ শেয়ারের আয়কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় এখানে থাকবে। এটা আরও বিস্তারিত ব্যাখ্যা করে আজকে একটা ম্যাথেরও সমাধান বোঝানো হবে। ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করার জন্য বলা হলে সূত্র এটা, ধারাবাহিক ক্লাসে এটা প্রয়োগ করে বোঝাবো। এমএম অ্যাপ্রোচের যে ম্যাথগুলো আছে, তো এটা যখন ম্যাথের সমাধান বোঝাবো তখন আমি এই বেসিকটা তোমাদের আলোচনা করে বোঝাবো। আজকে আর এটা নিয়ে আলোচনা করতেছি না। তাহলে সরাসরি চলে যাচ্ছে একটা ম্যাথের সমাধানে। তোমরা একেবারে ফুল স্ক্রিন করে তারপরে এই ক্লাসটা দেখো। পিকিউআর অথবা এবিসি লিমিটেড হ্যাজ দি ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার। পিকিউআর অথবা এবিসি লিমিটেডের নিচের মূলধন, ক্যাপিটাল স্ট্রাকচার মানে মূলধনের গঠন নিম্নরূপ। যে পিকিউআর বা এবিসি লিমিটেডের মূলধনের মধ্যে এগুলো আছে, কী আছে? ইকুইটি, ইকুইটি মানে সাধারণ শেয়ার, প্রতিটা 100 টাকা করে 10 লক্ষ টাকার এখানে আছে, 10 লক্ষ টাকার শেয়ার আছে মূলধনের মধ্যে। ঋণ আছে 5 লক্ষ টাকা, তবে 12% ইন্টারেস্ট দিতে হবে, এটাকে বলা হয় ডেপ্ট। তখন টোটাল ক্যাপিটাল দাঁড়ালো 15 লক্ষ টাকা। দি কোম্পানি উইশ টু রাইজ টাকা 5 লক্ষ, কোম্পানির আরও 5 লক্ষ টাকা প্রয়োজন ফর এক্সপেনশন প্রোগ্রাম, কোম্পানি চলমান রাখার জন্য আরও 5 লক্ষ টাকা প্রয়োজন। দি ফলোয়িং অল্টারনেটিভস আর অ্যাভাইলেবল, 3ভাবে কোম্পানি এই টাকাটা সংগ্রহ করতে পারে। 1 নম্বর মেথড হচ্ছে 100% ইকুইটি, মানে এই টোটাল 5 লক্ষ টাকা শেয়ার ইস্যু করে কোম্পানি চাইলে সংগ্রহ করতে পারে। 2 নম্বর হচ্ছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট এট 12%। এই 5 লক্ষ টাকার 50% অর্ধেক অর্থাৎ 2,50,000 টাকা
চাইলে শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারে, অথবা চাইলে ঋণ নিতে পারে 2,50,000, মানে 2,50,000 শেয়ার, 2,50,000 ঋণ। তবে ঋণ নিলে 12% ইন্টারেস্ট দিতে হবে। 100% ডেপ্ট এট 12% ইন্টারেস্ট, অর্থাৎ পুরো 5 লক্ষ টাকা, এটা 100%। চাইলে ঋণ নিতে পারো, সেক্ষেত্রে 12% ইন্টারেস্ট দিতে হবে। দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 20 লক্ষ, দি ট্যাক্স রেট ইজ 40%। ইবিআইটি 20 লক্ষ, ট্যাক্স রেট 40%। ক্যালকুলেট দি আর্নিং পার শেয়ার অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার। আর্নিং পার শেয়ার বাইর করো, আর কোনটা তুমি প্রিফার করো সেটা মতামত দাও। অলসো ক্যালকুলেট দি ইনডিফারেন্ট ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড 2। অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি এখানে তুমি বাইর করে দেখাও। তাহলে প্রশ্ন করা হয়েছে ক্যালকুলেট দি ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার, কোনটা তুমি প্রিফার করো, কোনটা গ্রহণযোগ্য। আর্নিং পার শেয়ার বাইর করার জন্য আর্নিং পার শেয়ারের যে টেবিলটা আমরা জানি, অর্থাৎ এই টেবিলের কাজ করে এখানে আর্নিং পার শেয়ার বের হয়ে যাবে। কিন্তু তার আগে করণীয় 3টা ওয়ার্কিং আগেই করতে হবে। 1 নম্বরে নাম্বার অফ শেয়ার বাইর করতে হবে, 2 নম্বরে ইন্টারেস্ট বাইর করতে হবে, 3 নম্বরে প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড এটা যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে বাইর করব, না থাকলে তো বাইর করার প্রয়োজন নাই, তবে এই দুইটা তো অবশ্যই থাকে। তো নাম্বার অফ শেয়ার আর ইন্টারেস্ট বাইর করার জন্য করণীয় তাহলে কি? নাম্বার অফ শেয়ার বাইর করার জন্য তোমাকে বর্তমান যেটা, এই যে 10 লক্ষ টাকার শেয়ার আছে, এক একটার মূল্য 100 টাকা করে এখানে লেখা আছে। তো এটা হচ্ছে বর্তমান, কিংবা এটাকে তুমি বলতে পারো প্রেজেন্ট। এই যে ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার, প্রেজেন্ট 10 লক্ষ টাকার শেয়ার আছে, একটার মূল্য 100 টাকা। তাহলে কতটা শেয়ার আসছে বর্তমানে? 10 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 10,000 শেয়ার বর্তমানে আছে। এখন অল্টারনেটিভ 1 এর জন্য এই প্রেজেন্ট যেটা 10,000 শেয়ার, এটাকে ওল্ডও বলতে পারো, প্রেজেন্টও বলতে পারো। তো অল্টারনেটিভ 1 এর জন্য আমরা এই জায়গাতে ওল্ড বলতেই 10,000 শেয়ার, 10,000 শেয়ার আগেই বসাবো প্লাস, তাহলে নিউ কত অ্যাড হতে পারে যদি আমরা অল্টারনেটিভ 1 এটা গ্রহণযোগ্য, মানে এটা যদি নেই। আমার প্রয়োজন 5 লক্ষ টাকা, পুরো 5 লক্ষ, 100% ইকুইটি মানে শেয়ারের মাধ্যমে যদি পুরো 5 লক্ষ টাকাটা আনা হয়, তাহলে কি পরিমাণ শেয়ার হবে? আচ্ছা, একটা শেয়ারের মূল্য 100 টাকা, তো 5 লক্ষ টাকা যদি এই শেয়ারের মাধ্যমে আনা হয়, কতটা শেয়ার লাগবে? নিশ্চয়ই 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে শেয়ার সংখ্যা বের হয়ে যায়। এই জন্য নিউ, আমি এখানে যে কাজটা করব, 5 লক্ষ টাকাকে এই জায়গাতে আমি 100 দ্বারা ভাগ করব, ভাগ করে এখানে হবে 10,000 যোগ 5 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে হবে 5,000। তো নতুন দেখা যাচ্ছে আরও 5,000 শেয়ার এখানে বেড়ে যায়। তো টোটাল যোগ করলে 10 আর 5 হচ্ছে 15,000। মাত্র একটা অঙ্কের সমাধান তোমরা বুঝবে, পরবর্তী সব অঙ্কের সমাধান সহজে পারবে, কারণ নিয়ম তো একই থাকবে। এখন 2 নম্বর অল্টারনেটিভে গিয়ে ওল্ড যে 10,000 শেয়ার আছে, এটা আমি আগেই লিখে নিলাম ওল্ড। 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট এট 12%। যে এই 5 লক্ষ টাকার 50%, অর্থাৎ 2,50,000 টাকা শেয়ারের মাধ্যমে, 2,50,000 টাকা ঋণের মাধ্যমে। তো ঋণ নিলে তো শেয়ার বাড়বে না, কিন্তু শেয়ারের মাধ্যমে 2,50,000 টাকা নিলে শেয়ার বাড়বে। অতএব 2,50,000 টাকাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে কতটা শেয়ার প্রয়োজন আমরা সহজে পেয়ে যাই। তো এটা কিভাবে করি দেখো, ওল্ড এটা তো লিখে দিলাম, তখন এই অর্ধেক 2,50,000 টাকা, এটাকে 100 দ্বারা ভাগ করা হলো, তো 10,000 যোগ 2,50,000কে 100 দ্বারা ভাগ করলে এখানে হবে 2,500। 10,000 আর 2,500 যোগ করলে হবে এই জায়গায় 12,500। তো 2 নম্বর অল্টারনেটিভ এটা নিলে শেয়ার সংখ্যা দ্বারা 12,500। 3 নম্বরে ওল্ড যেটা 10,000 শেয়ার, এটা তোমরা আগে লিখে দাও, অর্থাৎ প্রেজেন্ট কিংবা ওল্ড যে 10,000 শেয়ার, এটা কিন্তু প্রত্যেকটাতেই আগে লিখে নিতে হয়। 100% ডেপ্ট এট 12%। 100% ডেপ্ট মানে
এই পুরো 5 লক্ষ টাকা যদি ঋণের মাধ্যমে নেওয়া হয় তাহলে 12% ইন্টারেস্ট দিতে হবে। পুরো 5 লক্ষ টাকা ঋণের মাধ্যমে নিলে 12% ইন্টারেস্ট দিতে হবে। তো এটা যেহেতু ঋণ নেওয়া হবে তাহলে তো শেয়ারের মাধ্যমে নেওয়া হচ্ছে না, আর শেয়ারের মাধ্যমে নেওয়া না হলে তো শেয়ার সংখ্যা এখানে বাড়বে না, এই জন্য এখানে কোনো শেয়ার সংখ্যা বাড়তেছে না, অতএব নিউ হবে 0। যে 10,000 শেয়ার আছে ওই 10,000ই থাকবে। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা নাম্বার অফ শেয়ার এটার ক্যালকুলেশন করেছি। এখন ইন্টারেস্ট আমরা বাইর করব। ইন্টারেস্ট বাইর করার জন্য এই যে ঋণ আছে 5 লক্ষ টাকা, এটার 12% ইন্টারেস্ট দিতে হবে। তো ইন্টারেস্ট এখন আমরা বাইর করব। এই 5 লক্ষ টাকার 12% ইন্টারেস্ট আগে আমরা প্রেজেন্ট কিংবা ওল্ড হিসাবে বাইর করে নিব। এই যে প্রেজেন্ট 5 লক্ষের 12% কত হবে? 60,000 টাকা হবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কিংবা ওল্ড। অল্টারনেটিভ ওয়ানে গিয়ে ওল্ড আমি যে 60,000 বাইর করেছি এইটা আগে লিখে নিলাম, প্লাস এখন নিউ কি পরিমাণ হবে? প্রয়োজন 5 লক্ষ টাকা। 1 নম্বরে বলতেছে 100% শেয়ারের মাধ্যমে নেওয়া হবে, তাহলে তো এখানে ঋণ নাই যে ইন্টারেস্ট দিতে হবে, অতএব 1 নম্বর অল্টারনেটিভে নিউ ইন্টারেস্ট, আমি কিন্তু এখন ইন্টারেস্ট বাইর করতেছি, ইন্টারেস্ট হবে 0, কারণ পুরোটাই শেয়ারের মাধ্যমে নেওয়া হবে। তো যে 60,000 আছে এটার সাথে 0 যোগ করলে 60,000ই থাকবে। 2 নম্বর অল্টারনেটিভে ওল্ড আগে 60,000 আমরা বসিয়ে দিব, প্লাস নিউ 50% ইকুইটি, মানে 5 লক্ষের অর্ধেক 2,50,000 শেয়ারের মাধ্যমে, আর 50% ঋণ নেওয়া হবে, 12% ইন্টারেস্ট দিতে হবে। 5 লক্ষের অর্ধেক হচ্ছে 2,50,000 টাকা। তো 2,50,000 টাকার 12% ইন্টারেস্ট এখানে শুধু অ্যাড হবে। 2,50,000 টাকা 12%, তাহলে 60,000, 2,50,000-এ 12% হবে 30,000। 60,000 আর 30,000 যোগ করলে হবে 90,000। আশা করছি এটা ক্লিয়ার। 3 নম্বর অল্টারনেটিভে গিয়ে ওল্ড ইন্টারেস্ট যে 60,000 আছে এটা আমরা আগেই লিখে দিতেছি। বলা হয়েছে এই 5 লক্ষ টাকা পুরোটাই 100% ঋণ নেওয়া হবে, 12% ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 5 লক্ষের 12% ইন্টারেস্ট কত হবে আমরা লিখে নেই। 5 লক্ষ 12% আছে 60,000, 5 লক্ষের 12% হবে এখানে 60,000, 60, 1,20,000। আচ্ছা, এখন পর্যন্ত আমরা নাম্বার অফ শেয়ার বাইর করেছি অল্টারনেটিভ ওয়ানে 15,000। এই নিয়মের যে কোনো মেথে এইভাবেই কিন্তু সমাধান করতে হবে। অল্টারনেটিভ ওয়ানে আমরা পেয়েছি 15,000, 2-এ আমরা পেয়েছি 12,500, 3-তে শেয়ার সংখ্যা পেয়েছি 10,000। তারপর ইন্টারেস্ট অল্টারনেটিভ ওয়ানে পেয়েছি 60,000, 2-তে পেয়েছি আমরা 90,000, 3-তে পেয়েছি 1,20,000। এবার আমাদের টেবিল ফর ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার বাইর করব। আর্নিং পার শেয়ার বাইর করে যেটাতে শেয়ার প্রতি আয় বেশি হবে সেটাই আমি প্রিফার করব, গ্রহণযোগ্য হবে। আর্নিং পার শেয়ার এটা বাইর করার জন্য নিয়মটা তো ছিল শুরুতে সেলস এটা বসাতে হবে, সেলস থেকে ভেরিয়েবল কোস্ট বিগ করে কন্ট্রিবিউশন পাওয়া যাবে, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কোস্ট এটা বিগ করে ইবিআইটি পাওয়া যাবে। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই একটু লক্ষ্য করো, বর্তমান অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি সেলস নাই, ভেরিয়েবল কোস্ট ফিক্সড কোস্ট এগুলো দেওয়া নাই, সরাসরি ইবিআইটি 20 লক্ষ দেওয়া আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে ইবিআইটি আগের কাজগুলো অলরেডি করে দিয়েছে, এই কাজ আমাকে আর করতে হবে না, আমি ইবিআইটি থেকে শুরু করব। অর্থাৎ আমি ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিক করব, ইবিটি পাবো, ট্যাক্স বিক করব, ইএটি পাবো। বর্তমান অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের শেয়ার বা লভ্যাংশ নাই, যার কারণে আমাদের আর বাধ্য হওয়ার প্রয়োজন হবে না। অবশেষে আমরা ইএটি অফ অর্ডিনারি শেয়ার পাবো আর্নিং পার শেয়ার বাইর করার জন্য। এই ইএটি অফ অর্ডিনারি শেয়ারের টাকাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি আয় পেয়ে যাব। তার মানে এই নিয়মেই কিন্তু এখন সমাধান করতে হবে। ইবিআইটি আছে, এর পরবর্তী নিয়ম মেনে চলবো, আগেরগুলো আর করতে হবে না, এগুলো করে দিচ্ছে।
আবার এটা 3 নাম্বার যেটা ওয়ার্কিং কেন করি নাই, কারণ এটা অঙ্কের মধ্যে দেওয়া নাই, প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া নাই, করার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখানে ইবিআইটি আছে 20 লক্ষ, ট্যাক্স রেট আছে 40%। এটা তোমরা ভালো করে দেখো। আর কি প্রয়োজন? দেখুন, আর্নিং পার শেয়ার বাইর করতে হবে। তো কোনটা প্রিফার করব? যেটার আর্নিং পার শেয়ার বেশি, শেয়ার প্রতি আয় যেটার বেশি, সেটাই তো কোম্পানির জন্য ভালো। তারপরে ইনডিফারেন্ট ইবিআইটি, এটা আমরা পরে বাইর করছি। তো নিয়ম হচ্ছে, শুরুতেই আমাদের বসাতে হবে ইবিআইটি। অঙ্কের মধ্যে ইবিআইটি আছে 20 লক্ষ, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3 এইভাবে বসাতে হয়। অঙ্কের মধ্যে ইবিআইটি 20 লক্ষ আছে, প্রতিটা করে আমি 20 লক্ষ লিখে দিব। তো নিয়ম হচ্ছে, এটা থেকে ইন্টারেস্ট বিক করতে হবে। আবারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা শেষবারের মতো দেখাচ্ছি যে শেয়ার সংখ্যা অল্টারনেটিভ 1-এর হলো 15,000, এটা আর দেখাবো না, মনে রেখো। 2-এর হচ্ছে 12,500, 3-এর হচ্ছে 10,000। তারপর ইন্টারেস্টের পরিমাণ, অল্টারনেটিভ 1-এর হচ্ছে 60,000, 2-এর হচ্ছে 90,000, 3-এর হচ্ছে 1,20,000। ঠিক আছে, এটাই এখন বসিয়ে দিচ্ছে। ইন্টারেস্ট অল্টারনেটিভ 1-এর হচ্ছে 60,000, তারপর 2-এর হচ্ছে 90,000, 3-এর হচ্ছে 1,20,000। তো এটা বিগ করতে হবে, কেন? এটাই নিয়ম, ইন্টারেস্ট এখানে বিগ করতে হবে। তো বিগ করলে আমরা এই জায়গাতে ইবিটি এর পরিমাণ পাবো। 20 লক্ষ থেকে 60,000 বিগ করলে 19,40,000 টাকা। 20 লক্ষ থেকে 90,000 যদি বিগ করা হয়, এটা হবে 19,10,000 টাকা। 20 লক্ষ থেকে 1,20,000 বিক করা হলে 18,80,000 টাকা। একটা বুঝতে পারলে ম্যাথ, তুমি অন্যান্য এই নিয়মের সকল ম্যাথের সমাধান পারবে। এখন নিয়ম হচ্ছে ট্যাক্স রেট বিক করতে হবে। ট্যাক্স রেট হচ্ছে এই ইবিটি এর উপরে 19,40,000-এর 40% এখানে, 19,10,000-এর 40% এখানে, 18,80,000-এর 40% এখানে টাকাটা বসাতে হবে। ট্যাক্স রেট 19,40,000-এর 40% কত হবে? 7,76,000। 19,10,000-এর 40% হবে 7,64,000। যেহেতু এগুলো বিক করতে হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। 18,80,000-এর 40% হচ্ছে 7,52,000। ওকে, এখন আমরা যদি বিক করি, 19,40,000 থেকে 7,76,000 বিক করা হলে এখানে হবে 11,64,000। 19,10,000 থেকে 7,64,000 বিক করা হলে 11,46,000। আর এখানে বিক করলে পাবো আমরা 11,28,000। এটা হচ্ছে ইএটি। ওকে, তো ইএটি আমরা পেয়ে গেছি। আমাদের এখানে নিয়মটা দেখো, ইএটি পর্যন্ত আমরা চলে আসছি। বর্তমান অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের কোনো কিছু নাই, তো এটা লেখার প্রয়োজন নাই। এখন আর্নিং পার শেয়ার বাইর করার জন্য এই যে ইএটি পেয়েছি, এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তো আর্নিং পার শেয়ার ইএটি বাইর করার জন্য এখানে আমরা ইএটি পেয়েছি 11,64,000। 1 নম্বর অল্টারনেটিভের নাম্বার অফ শেয়ার, ওই যে 1 নম্বর ওয়ার্কিং করে বাইর করেছিলাম, মনে আছে? 15,000 শেয়ার বাইর করেছিলাম। এখানে আছে 11,46,000। 2 নম্বরের শেয়ার সংখ্যা বাইর করেছিলাম 12,500। এখানে আছে 11,28,000। 3 নম্বরের শেয়ার সংখ্যা বাইর করেছিলাম 10,000। আবারও দেখাচ্ছি, নাম্বার অফ শেয়ার এই যে 1 নম্বরে 15,000, 2 নম্বরে 12,500, 3 নম্বরে 10,000। তাহলে শেয়ার প্রতি আয় এখানে হবে 11,64,000-কে 15,000 দ্বারা ভাগ করো, 77.60 টাকা হবে। এখানে হবে
91.68, এখানে হবে 112.8। এখন কোন পদ্ধতি গ্রহণ করলে শেয়ার প্রতি আয় বেশি হবে তোমরা বলো তো? 77 টাকা, 91 টাকা, 112 টাকা। 3 নাম্বারটা গ্রহণ করলে শেয়ার প্রতি আয় অর্থাৎ আর্নিং পার শেয়ার এটা বেশি হয়ে যাবে। এই জন্য 3 নাম্বারটাই গ্রহণযোগ্য। আমি এখানে ডিসিশন নিব অন দি বেসিস অফ আর্নিং পার শেয়ার। অল্টারনেটিভ 3 এটা শুড বি সিলেক্টেড বিকজ আর্নিং পার শেয়ার ইজ হাইয়ার, এটার শেয়ার প্রতি আয়টা বেশি। তোমরা যদি হাতে কলমে ম্যাথের সমাধান করো নিজেরা পারবে, না পারার কিছু নাই। ওকে, আরও একটা প্রশ্ন আছে। ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বাইর করতে হবে অল্টারনেটিভ 1 এবং 2 এর। তো এটার জন্য যে সূত্র এটা, যেমন ইবিআইটি প্রয়োজন, ইবিআইটি মানে এটা বাইর করতে হবে, ইবিআইটি এখান থেকেই বের হবে। ইন্টারেস্ট প্রয়োজন, এই যে অল্টারনেটিভ 1 মানে এটা অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 1 এর শেয়ার সংখ্যা এটা অল্টারনেটিভ 2 এর শেয়ার সংখ্যা, এটা অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্ট, এটা হচ্ছে ট্যাক্স রেট, এটা অল্টারনেটিভ 2 এর ইন্টারেস্ট। তো আমরা আবারও দেখে নেই ম্যাথের সমাধানটা সহজে বোঝার জন্য, আবারও আমরা দেখে নিচ্ছি। এই যে শেয়ার সংখ্যা অল্টারনেটিভ 1 এর 15,000, 2 এর এখানে 12,500, তারপর ইন্টারেস্ট অল্টারনেটিভ 1 এর 60,000, 2 এর 90,000। এতটুকুই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নাই। তো ক্যালকুলেশন অফ ইন্ডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড 2 উই নো, এই সূত্রটা আমরা লিখে দিলাম। তাহলে লক্ষ্য করো সবাই, এখন আমি জায়গা মতো মানগুলো বসিয়ে সমাধানটা করতেছি। তো এখানে ইবিআইটি বাহির করতে হবে, তাহলে ইবিআইটি যেরকম আছে এটা আমরা রেখে দিলাম। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, এখন অল্টারনেটিভ 1 এর ইন্টারেস্ট কত আছে বলো তো? আমরা বাহির করেছি 2 নম্বর ওয়ার্কিংয়ে 60,000, আর শেয়ার সংখ্যা আছে এটা কত, যা শেয়ার সংখ্যা লিখতেছি পরে, ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট আছে 40%, 40কে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করে তারপর লিখো 0.40। 1 এর শেয়ার সংখ্যা এই জায়গায় আছে 15,000, 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা বাইর করেছিলাম, মধ্যখানে সমান আছে, লিখতে হবে ইবিআইটি। 2 নম্বরটার ইন্টারেস্ট, 2 নম্বর অল্টারনেটিভের ইন্টারেস্ট আমরা বাইর করেছিলাম 90,000 টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট 0.40। 2 নম্বরটার শেয়ার সংখ্যা ছিল 12,500। এবারে সমাধান করো এটার। ইবিআইটি মাইনাস, মানে এটা তো যেরকম আসছে ঠিক সেরকম রাখতেছি, ইবিআইটি মাইনাস 60,000 গুণ 1 থেকে 0.40 বিক করতে হবে, বিক করলে এখানে থাকবে 0.60, নিচে 15,000, এটাও সেম। ইবিআইটি মাইনাস 90,000 থেকে 1 থেকে 0.40 বিক করলে এখানে হবে 0.60, 12,500। এবারে ইবিআইটি মাইনাস 60,000 এটা কিন্তু 0.60 সাথে গুণ হয়ে আসছে, 0.60 দুইটা ব্র্যাকেট সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে গুণ, তাহলে ইবিআইটিকে 0.60 দ্বারা গুণ করলে 60 ইবিআইটি, 0.60 দ্বারা 60,000কে যদি গুণ করা হয় তাহলে এখানে হবে 36,000। আচ্ছা, নিচেরটা আমি লিখতেছি, ইবিআইটিকে 0.60 দ্বারা গুণ করলে এখানেও হবে 0.60 ইবিআইটি, 90,000 দ্বারা 0.60কে গুণ করলে এখানে হবে 54,000। এখন এখানে একটা বিষয়, এটাকে আমরা ছোটো করতে পারি আমাদের ইচ্ছা মতো। 15,000 সংখ্যাটা অনেক বড়, 12,500 অনেক বড়, তো এটা ছোটো করার জন্য আমি যদি এটাকে 2,500 দ্বারা ভাগ করি তাহলে উত্তরে 6 পাবো, এইটাকে 2,500 দ্বারা ভাগ করলে উত্তরে আমি এখানে 5 পাবো।
মানে কথাটা হচ্ছে, আমি যদি এটাকে 100 দ্বারা ভাগ করি, আবার এই পক্ষকে 100 দ্বারা ভাগ করি, উভয় পক্ষ তো সমান। এই পক্ষকে ভাগ করলে 100 দ্বারা, এই পক্ষকে 100 দ্বারা ভাগ করলে তো সমান অনুপাতেই যাবে, তাহলে ভাগ করাই যায়। এখন 2500 দ্বারা এই 15,000কে ভাগ করতেছি, 2500 দ্বারা 12,500কে ভাগ করতেছি। তুমি চাইলে অন্য সংখ্যা দ্বারাও ভাগ করে এটাকে ছোট করতে পারো। তো 2500 দ্বারা 15,000কে ভাগ করলে 6, আর 12,500কে ভাগ করলে 5। এবার হারাহারি গুণ করো। হারাহারি গুণ বলতে এই 6-এ আর এই উপরের সংখ্যা, আর 5-এ আর এই উপরের সংখ্যা, এই কোনাকুনি গুণ হবে। 6 দ্বারা 0.60 EB80কে গুণ করলে এখানে হবে 3.6 EB80। তারপর মাইনাস আছে, 6 দ্বারা 54,000কে গুণ করলে এখানে হবে 3,24,000। এখন 5 দ্বারা 0.60 EB80কে গুণ করলে 3 EB80। 5 দ্বারা 36,000কে যদি গুণ করা হয় এখানে হবে 1,80,000। তাহলে 3.6 EB80 অক্ষরযুক্ত যতটা, এটা তো বাম দিকেই থাকে। প্লাসের 3 EB80 এটা মাইনাসের করে এই দিকে নিয়ে আসো। মাইনাসের 3,24,000 এটা প্লাসের করে নিয়ে আসো। আর মাইনাস 1,80,000 যেরকম আছে থাকবে। 3.6 থেকে 3 বিয়োগ করলে এখানে হবে 0.6 EB80। 3,24,000 থেকে 1,80,000 বিয়োগ করলে 1,44,000। অতএব 0.6 এটা EB80 এর সাথে গুণ হয়ে আছে, তাহলে ভাগ করে নিব। তো EB80 আমরা এখানে পেয়ে যাব 1,44,000কে 0.60 দ্বারা ভাগ করলে 2,40,000। এটাই উত্তর। এটাই হচ্ছে ইনডিফারেন্ট পয়েন্ট অফ EB80। এই নিয়মেই তোমাকে সমাধান করতে হবে। তো এই ক্লাসটা ভালো করে দেখেছো, এর মানে পরবর্তী এই নিয়মের আরও যত ক্লাস নেওয়া হবে তোমার জন্য সহজ ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।